হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা সবাই কেমন আছো? এই দেখো আজকে তোমাদের জন্য একটা নতুন রান্না নিয়ে আসলাম, নতুন রেসিপি দেখো, বাট আমি এটার নাম বলবো না, তোমরা কমেন্টে জানাতে হবে যে এই রেসিপিটার নাম কি। এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে। এটার সাথে যদি আমি একটু সালাদ বানিয়ে, টমেটোর সালাদ, শসার সালাদ এগুলো বানিয়ে খাই, তাহলে এই রেসিপিটা অনেক ভালো লাগে আমার কাছে। এই রেসিপিটা আমাদের অনেকগুলা মাছ একসাথে আনা হয় প্রত্যেক মাসে। এই মাছগুলা পেটি থেকে বানাই আমি, আলাদা কিনা হয় না। আর কমেন্টে জানাবা এটা মানে কোন কোন জেলায় কি বলে, কি আসল বিষয়, আর কে কে খাও, কে কে খাও না। ঠিক আছে, আমি এটা আলাদা আমি এটা আলাদা কিনে খাওয়া লাগে না ভাই। আর তোমরা কেউ কমেন্ট করো না দিদা, আমি জানতেও পারতেছি না যে আমার রান্নাগুলা তোমাদের কাছে কেমন লাগে। সবাই কমেন্ট করবা, আমাকে বলবা আমার রান্নাগুলো কেমন হয়। আমার ভুল হলেও বলবা, মানুষ মাত্রই ভুল হয়। এই তো দিয়ে দিলাম মূল উপকরণটা, দিয়ে এখন রান্না করে নেব। এটা থেকে অনেক পানি উঠবে, এই পানিটা দিয়ে আমি রান্নাটা কষিয়ে নেব। তারপর এটাতে একটু ঝোল অ্যাড করব। আর যাদের বাসায় আমার ছেলের মতন বাচ্চা আছে, তাদের আবার ভিডিও বা রান্না করে দেখানো এটা একটা ইম্পসিবল ব্যাপার, বুঝছেন। সব সময় সাথে থাকেই এটা না ওইটা, ওইটা না ওইটা করতেই থাকে। রান্নার সময়ও দেখলেন না 2টা কাঁচামরিচ উপর থেকে মানে ঢিলা দিছে। কি বলবো বলেন। এই তো প্রায় আমার কষানো হয়ে আসছে। এখন আমি এতে ঝোল দিয়ে দেব একটু পরে, দিয়ে তারপর এটা ভালো মতো রান্না করে এটাতে 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব, আস্তে আস্তে দেব। আমাদের বাসায় প্রায় সবাই খায় এই ভুনাটা। প্রায় হয়ে গেছে আমার রান্না, এই পর্যন্তই আজকে রান্না। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর আমাকে কমেন্টে জানাবা।